আমার তো মনে হয় একটা মেয়ের দিনের বেশিরভাগ সময়ই চলে যায় রান্নাঘরে। সেই কাজ সকাল থেকেই শুরু হয়। সকালের কি খাবার হবে, কি খাওয়া হবে, তারপর আবার দুপুরের কি রান্না বান্না হবে, সেই সাথে আবার যে সন্ধ্যার কি নাস্তা হবে, তারপর আবার রাতের খাবার। এই করেই কিন্তু সারাটা দিন প্রায় বেশিরভাগ সময় রান্নাঘরে কেটে যায় সব মেয়েদেরই, সেই সাথে আমিও ব্যতিক্রম না। রান্না করতে আমার তো অনেক ভালো লাগে। সেই সাথে এখন তো প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে, যার কারণে এখন আর আগের মতো গরমটা নাই। এজন্য রান্না করতে খুব বেশি আর কষ্ট হচ্ছে না। তারপর আজকে ভাবলাম যে দুপুরবেলা কি রান্না করা যায়, বাইরে বৃষ্টিও হচ্ছিল। বৃষ্টির মধ্যে তো মানুষের খিচুড়ি খাইতে ইচ্ছা করে, কিন্তু আমার কিন্তু সেটা একদমই ইচ্ছা করেনি। আমারও একটু অন্য কিছু খাইতে ইচ্ছা করছিল। তো আজকে আমার একটু ছাক্কা খাইতে ইচ্ছা করছিল, মুগ ডাল দিয়ে চর্বি দিয়ে যেটা ছাক্কাটা রান্না করা হয় ওটাই। আপনাদের অঞ্চলে আপনারা কি নামে চিনেন? আমাদের অঞ্চলে তো এটা ছাক্কাই বলা হয়। তারপরে ভাবলাম যে তাহলে রান্না করে নিই। আজকে এই তরকারি রান্নার আরও একটা বড় কারণ ছিল, কারণ তরকারি রান্না করতে গেলে কোনো সবজি সেগুলো কিন্তু কেটে রেডি করতে অনেকটা সময় চলে যায়। তাই ভাবলাম যে এটাই রান্না করি, এটা খেতে অনেক মজার হয় আর রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। আর যেহেতু মশলা আগে থেকে আমার ফ্রিজে রেডি করা ছিল, এজন্য খুব বেশি আর সময় লাগবে না। তাই জন্য ঝটপট মুগ ডালটা একটু ভেজে নিয়ে তারপরে আমি সিদ্ধ করে নিয়েছি, আর এইদিকে মশলাটা কষিয়ে নিলাম। তো এখানে আমি আদা, রসুন, জিরা, শুকনো মরিচ সব কিছু বাটা দিয়েছি, তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে আগে থেকে কেটে রাখা চর্বিগুলো দিয়ে দিলাম। তো চর্বিগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে তারপরে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। তো এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। চর্বি থেকে একটা গন্ধ আসে, এজন্য কিন্তু প্রথমেই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে আর কোনো গন্ধ আসবে না। তারপর কষানো হয়ে গেলে এখন আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো ছাক্কার ভিতরে আলুগুলো খেতে আমার অনেক ভালো লাগে, এই জন্য ছোটো ছোটো কিউব করে কেটে রাখা আমি কিছু আলু দিয়েছি। তো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আগে থেকে যে সিদ্ধ করে রাখা ডালটা ছিল ওটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে সব কিছু এখন ভালো করে একসাথে নেড়ে নিচ্ছি। কিছুটা সময় মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আমার তো মনে হয় যে কোনো রান্নায় ভালো করে একটু কষালে সেগুলোর স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি কিন্তু একবারে কষিয়ে তারপরে ঝোলের জন্য পানিটা দিয়ে দিয়েছি, কারণ ডালটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা ছিল আর আমি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন ঝোলের পানি দিয়ে দিলাম। তার খুব বেশি একটা সময় লাগবে না, খুব ঝটপট কিন্তু ইজিভাবে রান্নাটা করা হয়ে যায়। রান্নাটা তো ঝটপট হয়ে গেল, আর এটা তো বাবু খেতে পারবে না, তাই বাবুর জন্য আবার কি রান্না করব সেটাই ভাবতে মাথায় আসলো যে বাবুর তাহলে পছন্দ মতোই কিছু একটা রান্না করি। তা কি করা যায় ভাবছি, ফ্রিজে ঢ্যাঁড়স আছে, তাহলে কয়টা ঢ্যাঁড়স বের করে নিই আর একটু চিংড়ি মাছ দিয়ে বাবুকে একটু ঢ্যাঁড়স চচ্চড়ি করে দিই। বাবু তো আবার ঢ্যাঁড়স চচ্চড়ি অনেক পছন্দ করে। তাই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়ে আমি এখানে ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি। তো এখন মশলাটা বেটে তারপরে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তো অল্প পরিমাণে কিন্তু মশলাটাও দিতে হয়, তাহলে খেতে অনেক ভালো হয়। তো মশলাটা ভালো করে কষিয়ে এখন আমি ছোট ছোট করে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। তো ঢ্যাঁড়সটা এখন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু হাতে মাখিয়ে এই জিনিসটা রান্না করি, তো এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। যারা সবজি পছন্দ করেন তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আসলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো মাঝে মাঝে আমি ইলিশ মাছ দিয়েও এটা চচ্চড়ি করি। তো আজকে চিংড়ি মাছ দিয়ে করলাম। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন।